নমস্কার বন্ধুরা, আজকের একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে করব নিরামিষ আলুর দম। এবার নিরামিষ বলতে গেলে অনেকেই অনেক রকমভাবে আলুর দম করে, তো আমি কেমনভাবে করি আর আপনারা এই প্রসেসে আলুর দমটা করেন কিনা সেটাও একবার দেখবেন। তা চলুন রেসিপিতে যাওয়া যাক। তো প্রথমে আমি আলুটাকে, আর এইদিকে আমি প্রথমেই কড়াতে হচ্ছে তিল নিয়েছি, মানে সাদা তিল, আর হচ্ছে একটু মুগ ডাল দিয়ে সামান্য একটু ভেজে নেবো ওটাকে, মানে জাস্ট একটু তিলের গন্ধ বা মুগ ডালের গন্ধটা উঠবে, তখন আমি নামিয়ে নেব। এবার আমি ওই মিক্সির জারে যে ওই মানে ওই তিল আর হচ্ছে ওই মুগ ডালটা ভেজে নিয়েছিলাম, মানে হালকা, মানে হালকা আছে, সেটা হচ্ছে আমি মিক্সিতে দিয়ে আগে একটু গুঁড়ো করে নেব। তারপরে এখানে আমার দুটো টমেটো কাটা রয়েছে, টমেটোটা দিয়ে ওর সাথে একসঙ্গে পেস্ট করে নেব। আমি এবার তেলটা জ্বালানো হয়ে গেছে, এর মধ্যে হচ্ছে জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা, এটা হচ্ছে ফোড়ন দিলাম। এবার যে তিল আর হচ্ছে ওই মুগ ডাল যেটা ভাজা ছিল, আর তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর দুটো টমেটো একসঙ্গে পেস্ট করে নিয়েছি। সামান্য একটু জল দিয়ে একটু মিক্সি বাটি ধোয়া জলটা দেবো, আর একটু দেবো। এখন একটু নেড়ে নিই, তারপরে মিক্সির বাটি ধোয়া একটু জল দেবো। এই হতে হতে এর মধ্যে দেবো হচ্ছে আদা বাটা, একটু আদা বাটা, মানে এই চামচের হচ্ছে 2 চামচি দিলাম। দেবো হচ্ছে জিরের গুঁড়ো, এই চামচের হচ্ছে 1 চামচ দিলাম, না আর একটু লাগবে হয়তো। দেবো হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো, লবণ, লবণ তো পরিমাণ মতো, লবণ পরিমাণ মতো, আর একটু হলুদ, হলুদও পরিমাণ মতো, মানে যতটা লাগবে আপনি যতটা আলু নেবেন তার উপরে লবণ আর হলুদটা দেবেন। ব্যাস, এইগুলো দিয়ে হচ্ছে নাড়বো আমি ভালো করে। এর থেকে তেল ছাড়বে, তারপরে যে আমি সিদ্ধ করা আলুগুলো রেখেছি, মানে এখন এটা ভালো করে তেল ছাড়বে, সিদ্ধ করা যে আলুটা রেখেছি এর মধ্যে ঢেলে দেবো, দিয়ে ভালো করে কষবো। এটা একটু তেল ছেড়ে নিই। এর মধ্যে দেবো হচ্ছে কড়াইশুঁটি, কড়াইশুঁটি আমি আগে কিছু দিইনি, এই এখনই দিলাম। দিয়ে হচ্ছে এবার এইভাবে একটুখানি নাড়বো। আর দেবো হচ্ছে চিনি, যেহেতু নিরামিষ তরকারি একটু সামান্য চিনি না দিলে খেতে ভালো লাগে না, সেই হিসাবে আমি একটু চিনি দিলাম। এর থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার যে আমি সিদ্ধ করা আলুগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে ভালো করে কষবো। এবার এটা যতক্ষণ যেরকম তেল ছেড়েছে এরকম তেল ছাড়বে যতক্ষণ, ততক্ষণ কষতে হবে। যেহেতু আলু দিলে আলুর একটু জল বেরোয়, যতই সিদ্ধ করা আলু হোক সেটা দিয়ে ভালো করে কষতে হবে। এবার এটা একদম কষা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দেবো হচ্ছে গরম মশলার গুঁড়ো, আর দেবে হচ্ছে ধনে পাতা, একটু ধনে পাতা দেবো, দিয়ে একটু নেড়ে আমি দেবো সামান্য গরম জল। যেহেতু আমার আলুগুলো সিদ্ধ করা, এবার এইগুলো দিয়ে একটু নাড়া দিয়ে ঢেকে দেবো। দিয়ে এবার ঢেকে দেবো, একটু আর একটু লাগবে, নাড়া দিয়ে একটু জোর কম দিয়ে ঢেকে দেবো। এই যে সাইড দিয়ে তেল ভেসে উঠেছে, আমার প্রায় হয়ে গেছে, এটা আরও শুকিয়ে যাবে একটা সময়ের পরে, আমি আর বন্ধই করে দেবো গ্যাসটা। এবার বন্ধ করার পর আমি তো তখন একটু গরম মশলা দিয়েছিলাম, এখন সামান্য দেব, দিয়ে এটাকে ঢেকে দেব, দিয়ে একটু নাড়িয়ে ঢেকে দেবো জিনিসটা।
আর এইভাবে যদি আপনারা আলুর দম বাড়িতে করে থাকেন, এত সুন্দর খেতে টেস্ট হবে, আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আর আজকের মতো ভিডিও এই পর্যন্তই। পরবর্তী কোনো রেসিপি নিয়ে পরের ভিডিওতে অবশ্যই আপনাদের সঙ্গে কথা হবে। নমস্কার।